Thank you.
হ্যালো হ্যালো চেষ্টা করেছি আমার প্রথম আসর বর্ণনা আমাদের কমিটির আদেশ মতো করার জন্য। আমি যখন খাওয়া দাওয়া করলাম, আমার একজন আপা, যদি আমি আপার নামটা জানি না, ওনার দুইটা গান পছন্দের, একটা হচ্ছে আমার বন্ধনাটা আর একটা হচ্ছে আমার আকাশটা গান ছিল। তো তার ভিতরে বন্ধনাটা করার চেষ্টা করেছি। আপনার আরেকটা যে গান আছে ইনশাআল্লাহ এটা পরে আমি গাওয়ার চেষ্টা করব। তো বন্ধনা আমরা বাংলাদেশের মাঝে যারা বাউল শিল্পী আমরা সবাই করে থাকি, হয়তো কারোটা একটু বড় হয় কারোটা একটু ছোট হয়। আর আপনারা একটা ভালো করেই জানেন বন্ধনাটা গাইতে গেলে একটু সময় লাগে, কারণ একটা অলির নামের পাশে আরেকটা নাম চলে আসে। অলি আল্লাহের উপরেই ভিত্তি করে আমরা এই গানটা করে থাকি। তাদের লেখ নজর যদি আমাদের উপরে না থাকে তাহলে আমরা গান করতে পারি না। চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানটা একটু অলি আল্লাহর নামে। তো সারা রাত্র আজকের আমাদের গান কমিটি যেভাবে চাইবে সেভাবে গাইব। বন্ধনার পরপর যার যার মনোভাব লিখতে করে গান থাকে, আমি আমার নবীজিকে স্মরণ করে, আমার দয়ার নবীকে আমার ধ্যানে রেখে, তার প্রতি মহব্বত রেখে প্রত্যেকটি গান আমি করে বসছি। তারপর আমার যিনি প্রতিপক্ষ শিল্পী আমার বাবাজি নয়ন সাহেব, উনি ওনার আসর করার পর কমিটি যেভাবে পালা আজকে ভাগ করে দিয়েছে বা ভাগ করে দিবেন সেভাবেই সারা রাত্র বেঁধে গান করবো। ধন্যবাদ। ওরে মোহাম্মদের গান শুনিয়া
আমার ফকির বাজার আমাকে অনেকগুলো টাকা উনি দিয়ে গেছে, আপনারা অনেকেই দিয়েছেন। তারপর আমার দিদিক থেকে আমার দাদা ভাইয়ের নামটা আমি জানি না, উনি আমাকে 500 টাকা দিয়েছেন, আর আরেকজন দাদা ভাই দিয়েছেন 200 টাকা। আর যারা যারা দিয়েছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা। আসলে টাকা পয়সাটা কিন্তু বড় বিষয় না, আপনারা বিক্রমপুরের মানুষ, আপনারা একটা শিল্পীর মূল্যায়ন করতে জানেন, আপনাদের অনেক বুক বড় ভালোবাসা আছে, আর আপনারা উদারপুরের মানুষ, এটা আগে পরে আপনারা অনেক পরিচয় দিয়েছেন, এটা নতুন করে আর পরিচয় দিতে হবে না। আর আমি বিশেষ করে আলামিন ভাই আমার এই বাবাজানের কথা বলেছে, যার কারণেই আমি আজকে এখানে আসতে বাধ্য। আপনাদের চরণধুলি নিতে আসছি, ভুল বেয়াদবি হলে সকলের কাছে ক্ষমা চাই। আমিও হয়তো সবার নাম করতে পারবো না, আপনারা অনেকে আমাকে অনেক টাকা দিয়েছেন, সবার প্রতি ভক্তি রাখি। সালাম রয়ে গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অন্যান্য সময় একটু সাউন্ড সিস্টেমে গান করি, কিন্তু আজকে যেহেতু সেটা নাই, মানে নিজের গলাও কেমন জানি নিজের কাছে ভালো লাগতেছে না। তারপরে আপনারা যদি এই বিরক্তটা যদি ভালোবাসা হিসাবে গ্রহণ করেন, তাহলে আমরা গান করে সার্থক তখনই হবো। আর যে ভাই আছে, আপনি যে দুইটা হরেন নিয়ে যে এত ভালো ব্যালেন্স করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ।
अल्लाहु अकबर।
এই নিখিল বিশ্বের অধিপতি করুণাময় করুণার সিন্ধু 18,000 মাখলুকাতের মালিক আপনার আমার সকলের মালিক সেই মহান মালিকের দরবারে আমার মস্তক অবনত করে শুকরিয়া জ্ঞাপন করে দাঁড়ালাম তার দরবারে আমার জান মাল ইজ্জত সকল কিছু তৎসঙ্গে তার প্যারে হাবিব প্যারে বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার সেই দয়াল নবীর মদিনা মনোয়ারায় লক্ষ্য কোটি ভক্তি জ্ঞাপন করি তাহলে মায়া হযরতে মাওলানা আলী মুর্শিদ মুস্তাফা সাল্লাল্লাহু সালাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা সাল্লাল্লাহু সালাম হযরত ইমাম হাসান সাল্লাল্লাহু সালাম হযরত ইমাম হুসাইন সাল্লাল্লাহু সালাম পাঁচ পঞ্জাতন স্মরণ করি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের পাক দরবারে ভক্তি বিশ্বের অসংখ্য আউলিয়া পীর আবদাল গাউস কুতুব সাধুর মুর্শিদ সকল চরণে ভক্তি ভরে স্মরণ করি আমার চাতুরিকার মুর্শিদ আমার ভগবানের কান্ডারি যার কাছে আমার এই পতাকালা দেহখানি বিক্রি করে দিয়ে হযরত দয়াল বাবা ভালো সাথে ভক্তি ভরে স্মরণ করি আমার গানের গুরু গানের স্রষ্টা যার বদৌলতে আজকে দুটো গান করতে পারি দুটো কথা বলতে পারি মানুষের মাঝে দাঁড়িয়ে সে আমার গানের গুরু গানের স্রষ্টা হযরত দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পাক দরবারে আজকে যার দরবারে সমবেত হলাম হাজির হলাম যার নামের উপরে জুলুস জুলুস মাহফিল মিলন মেলা অনেক কষ্ট স্বীকার করে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে একটা মেলা আয়োজন করা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহওয়ালা হযরত দয়াল বাবা শহর আলী শাহ এই দরবারে ভক্তি রাখে তারই আশিকান তার রুহানি সন্তান আমার শ্রদ্ধেয় লেদুমুখী ভাই তার চরণের প্রতি ভক্তি রাখে ভক্ত আশিকান জাকেরা তার পরিবার বর্গ সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা সালাম রাখি এলাকার মাননীয় মেম্বার সাহেব জনাব মোহাম্মদ জনি সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা মহিলা আসনের মেম্বার জনাবা আয়েশা তার প্রতি আমার সালাম শ্রদ্ধা জনাব আলামিন ভাই জনাব মাসুম ভাই জনাব কামাল ভাই ঢাকা থেকে আগত সোরাব ভাই সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি সিপাহীপাড়া থেকে খাজা কমিটি আউলিয়া ভাই স্বপন ভাই তার সাথে আরো কয়েকজন তার সঙ্গী সাথী সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি এলাকার ময় মুরব্বিয়ান পর্দানি মা ভক্তি যুবক ভাই ছোট ছোট বাচ্চারা সকলের সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আজকে যার সাথে আমার গান বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে যার অনেক সুনাম ছড়িয়ে আছে যারা পুতুল দেওয়ার আমার ভালোবাসা সালাম শ্রদ্ধা রইল তার সঙ্গে সাথে যারা সকলে আমার প্রেম ভালোবাসা রেখে আরম্ভ করতে যাচ্ছে যাদের জন্য বাংলাদেশ নামক ভূখণ্ডটাকে পেয়েছি যে সকল শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা নামক একটা ছোট্ট ভূখণ্ডটাকে স্বাধীন করে গেল সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে যারা জীবিত শহীদ মুক্তিযুদ্ধ আছে তাদের প্রতি আমার ভক্তিপূর্ণ ভক্তি রাখি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান ইতিহাসের পাতায় যারা নাম লিখতাম সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার আত্মনিবেদন করে ভালোবাসা জানিয়ে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বাঙালি হিসাবে একটা ছোট্ট করে দেশের মিউজিক করে আমার সবার কাছে চলে যাব সকলের প্রতি রইল সালাম আসসালাম
মাওলারে তুমি স্বামী অন্তর্যামী, ও মাওলা তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী দিল কথা পবিত্র পুরাণ। আজ আমি শুধু গাইব তোমার গান, শক্তি দাও ও মাওলা। আমি শুধু গাইব তোমার গান, মাওলারে তুমি আমি অন্তর্যামী, তুমি স্বামী মাওলা, তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী দিল কথা পবিত্র পুরাণ।
Hoy a mí, haciendo que
দয়াল বাবার শহরালিকা আমি করি চরণ আশা শহরালিকার ভক্ত যারা এদের ভক্তি দিলেন তারা বিশ্বে যত দয়াও দিয়া ভক্তি জানাই নত হইয়া বিশ্বে যত দয়াও দিয়া ভক্তি জানাই নত হইয়া দেওয়ানবাড়ি বন্ধে যাবো দেওয়ানের চরণ পাবো লঙ্কর পাকিস্তান বাড়ি দিলাম প্রেম ভরি দয়াল বাবা জানেন জান তুমি বাবা জানেনই জান বলো দাদা মালিক দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম আমার দাদা গুরু খালিক দেওয়ান চরণে ভক্তি রাখছিলাম আল্লাহ কবিরা রাখছিলাম আমি মাথার মুক্ত করলাম অল্প বয়সে আমায় দিয়া আপনার নির্মাণ মাতিয়া আল্লাহ রাসূল পীর মুর্শিদ উস্তাদ গুরু মা বাবা সকলকে স্মরণ করে আমাদের এই বন্দনা। পৃথিবীতে অনেক গান আছে, সব গানই সুন্দর, সব গানই ভালো। এক এক গানের এক এক রকম শ্রোতা, এক এক রকম গায়ক, এক এক রকম গুরু। এটা এমন একটি গান, গুরুমুখী গান, আল্লাহ রাসূলকে স্মরণ করার গান। এই গান করতে হইলে আমাদের এই বন্দনা গানটা লাগে, অন্য কোনো গানে বন্দনা গান লাগে না।
তাই যেখানে দেখবেন বন্দনা গান হইতেছে সেখানে বিচার গান হবে, বাউল গান হবে। তাই ছোট্ট করে করার চেষ্টা করলাম। আমার যিনি আজকের প্রতিপক্ষ, বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা পুতুল দেওয়ান, তার ওই বন্দনা গানের পরে ছোট্ট করে তার নামেরই একটি গান করলেন, সেখানে তিনি নিজেই প্রমাণ করে গেলেন হাদিসে কুদসির মধ্যে আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আমার আল্লাহ যদি আমার হাবিবকে আর মোহাম্মদকে সৃষ্টি না করলেন, কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন। আমার খাজা বাবা গাইতেন গান, আমার বড় পীর শুনেছেন গান। কি গান? যে গান শুনে আমার বড় পীর জিকির করতে করতে এমন একটা হালত হয়ে গেল, আসমান জমিন যেন এক হয়ে যাইতে চায়। গানটা ছিল কি? গানটা ছিল আমার নবী মুহাম্মদের নামের শান। তার পুত্র নিশ্চয়ই রাসূলে খোদা, পুরুষ প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মরিয়া। আমার সেই মুহাম্মদের শান করেছিল। আমার চিশতিয়া তরিকায় এ কথাই বলে, এই গানের মধ্যে ইবাদত আছে, যদি গাওয়ার মতো গাওয়া হয় আর শোনার মতো শুনিয়া। তাই আজকে আমরা চেষ্টা করব যেন ভালোভাবে গাইতে পারি। আর আপনারা যারা আছেন যদি আমাদেরকে গাওয়ার মতো সুযোগ দেন, শোনার মতো সুযোগ নেন, তাহলে গান হবে, নচেত গান হওয়া সম্ভব। একটা মহলে বলে বেড়ায় গান বাজনা হারাম, গান গাওয়াও হারাম, শোনাও হারাম। ওই মহলটা কোন এক সময় আমাদের মতো কিছু শিল্পীদের গান শুনে তারা হারাম গণ্য করেছে। কেন? কারণ আমরা গাইতে পারি না। দোষ কিন্তু তাদের না, দোষ আমাদের। আমাদের মতো কিছু শিল্পী আছে যারা গান গাইতে এসে গান গাইতে পারে। আমার মাতাল আজ থেকে 40 থেকে 45 বছর আগে একখানা গান লিখেছিল। সে গানটা ঠিক এইরকম এখন যেই অবস্থা চলতেছে। গানটা ছিল, আমি লাজে মরি কি যে করি, গলায় দড়ি দিয়া, বিপদে পইরাছি বড় বাউলা গান শিখিয়া। ভেবেছিলাম গানের জগৎ খুবই একটা বালা, আমি গান শিখিব, বাউল হব, জ্বালবো গানের আলো। এখন গানে গিয়া দেখি চাইয়া কপাল বড় পোড়া, এই গান গায়া বেড়াই তোর ফাতরা। ঠিক অবস্থাটা ঠিক এইরকম হয়ে দাঁড়াইতেছে। আস্তে আস্তে 5টা-7টা শিল্পী আসে, 5-7 জন মাইয়া কর্তাপক্ষ দাওয়াত করে নেয়, নিয়ে তারা খালি গান শুনে না, গান দেখে। গান আর এখন শোনে না, গান দেখে। সেই গান না গাওয়াই ভালো। আমার সেই খাজা বাবা যে গান করেছিল মুহাম্মদের শানে, সেখান থেকেই ছোট্ট করে একটি গান আরম্ভ করি, তারপরে কর্তাপক্ষ পালা নির্ধারণ করেছে, সেখান থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরা তো চলবে আমারে, আমি নিহাই মোদের
আকাশে তারা খোঁজে ওই নদী কি করিছে ঝর্ণা ধারায় আকাশে তারা খোঁজে ওই হাবিব কই আল্লাহ রাসূলুল্লাহ কই আমার দয়াল নবী কই জানি আমার সাথে যদি গান করেন তার দাদার নাম হইল মাতাম কবিরাজ দেওয়া আমার যে জ্ঞান পিতা আমি যার হাত ধরে জ্ঞানের শহরে এসেছি যতটুকু সঞ্চার করেছি জানি না কত হয়তো কম শহরে প্রবেশ করার জন্য অনেক স্থির করেছি মাতালের হাত ধরে ওনার দাদা তার সাথে আমার গান সে বড় বিচক একটা কোথাও ছাড় দিবে না আমি জানি দাঁড়িয়ে একটা বলতে চাকির পুরো বোতল দিয়ে আমারে আমি নেশায় মধ্যে রই দাদারে খুব কইতে পারে নাতি ঠিক কিনা ওলাই কিন্তু খুব একটা কইতে পারে না নাতি নাতুরা যা করে তার মানে আসলে যে স্কুলের জ্বালাটা আমি গাইলাম মোহাম্মদের গান এত সুন্দর মদিনার শহরের কথা কইলাম কি জানো আর উনি কইতেছে সাকিব পুরো বোতল দেওয়া আমি নেশাই মধ্যে এটা কোন কথা মাতালের গড়েই মাতাল হ্যাঁ ও মুখ খাইছে রাস্তাঘাটে এরিয়া গলিকা গান বাজনা বন্ধ হয়ে যায় করবো আপনি যে ওয়াজ করলেন এই ওয়াজের মধ্যে বললো না ওয়াজ করলেন যে এই ধরনের গান গেলে ওই যে খারাপ কয় এখানে আরাম কয় আপনি এটা আরম্ভ করে দিলেন সাকিব পুরো বোতল দিয়ে পারেনি আমি তার সঙ্গে কথাটা আমার ভালো করে বলছি কি সাকিব সাহেব শব্দ হইতে সাকিব উৎপত্তি সাহেব মানে পীর মুর্শিদ রাজার কেতা ওই পথ বাচ্চালেওয়ালা উনি হইল আয়না স্বরূপ যে আয়না দেখছে আল্লাহ রূপ দেখছে আমার শহরারি বাবা আমার ভান্ডারি বাবা আমার সাদা বাবা আমার বড়বি আমার সাহারি বাবা ভক্তের জন্য একটা আয়না ওই দর্শন ছাড়া খোদা দেখা যায় না তাহলে যে বললেন বোতল দিকে বোতলের মধ্যে ঢেলে দিতে হবে তার কাছে অনেক মোহাম্মদের সুরা আছে মোহাম্মদ নামের লেখা আছে বোতল কোথায় এই ওজুতি হলো বোতল এই বোতল প্লাস্টিকের তৈরি না কোন কাঁচের তৈরি না কোন লোহার তৈরি না টিনের তৈরি না পঞ্চহাত্রী বোতল সনাতন ধর্মে বলে চলতি বাংলা ভাষায় যা বোঝায় আগুন এই পঞ্চহাত্রী বোতল তৈরি অজুবের বোতল এই অজুবের বোতলের মধ্যে যদি মোহাম্মদের লেখা কেউ কাউকে দিয়ে দেয় কোন মুসলিম কাউকে দিয়ে দেয় না দিলে এই মেলা জমতে পারে না এত কষ্ট করে আলু নেয় না পেঁচা আলু দিয়ে গান গাওয়াই কি হয় এটা গাড়ি থাকলে লাভ হতো না অবশ্যই ব্যাংকে দিয়ে দিলে বছর পরে আরো বাড়তো না কইরা বয়স নিগঞ্জে বায়না কইরা আর বাড়ি বলে খিচুড়ি ঘরে চলে আমার বাপ তরকারিও নাম হয়েছে ভালো করে ওই ঘরের ভিতরে নিয়ে দেখি মা আর ওটা সাইডটা সেটা দামাই তো সাইডটা ঠিক আছে মজা পেয়ে সাইডটা তবে আরো এক তৈরি ভালো মজা এই নেশা যারা একবার ধারণ করেছে মোহাম্মদের নামের উপরে সকল কিছু বিলিয়ে দিয়ে তারা এই নেশা ধারণ না করা পর্যন্ত কেউ কাউকে 5 টাকা 10 দিকে বাইরে গিয়ে
5টা টাকা মাইরে তো কষ্ট হইব মোহাম্মদের নামে, বাপের নামেই খাওয়ায় না, মোহাম্মদের নামে খাওয়ার মতো দূরের কথা, নিজের আপন বাবার নামেও খাওয়াইতে কষ্ট হয়। যেই বাবা অনেক টাকা রাইখা গেছে দুনিয়ার মধ্যে ছেলে চলছে, মোহাম্মদের নামে যদি সকল কিছু কুরবানি না দিতে পারে, ওই পর্যন্ত মোহাম্মদের কোনোভাবেই মোহাম্মদের নামে সকল কিছু কুরবানি করলো, যেজন মোহাম্মদের মোহাম্মদকে তার জানের চাইতেও বেশি, আমার মোহাম্মদের উপর নফেদ হইতে পারে না। আর সত্য বিষয় এই কথা শুনে আমাকে জানাই এই সবারই ব্যবহার ব্যাপারে তাকে যে নেশা দিয়েছে মোহাম্মদের, তা যেন সারা দুনিয়ার মধ্যে বিতরণ করতে পারে। সেখানে আমার মাতালের গান, ওই নেশা নেশা ছাড়া কেউ নাই পৃথিবীর মধ্যে। আজকে যে শিশুটা জন্ম নিয়েছে তারও নেশা, আমার কুলে কুকুর কুলে নানির কুলে দাদির কুলে যেই কুলেই দেন না কেন, এই পর্যন্ত তার মায়ের কোলে না যাবে এই পর্যন্ত তার চিৎকার থামবে না। প্রত্যেকটা মানুষের নেশা, কেউ দুগা খাইতে পছন্দ করে, কেউ একটু ঘুমাইতে পছন্দ করে, কিনা বাপ মায়ের লাঠিটা ফিরে উঠে না, আগে একটু ঘুমাই। এক একজনের এক এক যখন যৌবন এসে যায়, পাশের বাড়ি এক রমণীকে দেখলে তার নেশা হয়, ভাত খাইতে ভাল লাগে না, চুরি করতে ভাল লাগে না, ঘুম ভাল লাগে না, ওইখানে গেলেই তার ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরই নেশা আছে, কারো টাকার নেশা, কারো বাড়ির নেশা, কারো গাড়ির নেশা, কারো এই নেশায় কাজ হবে না, এই সকল দুনিয়ায় ফেলে যেতে হবে। যদি মোহাম্মদের নেশা এই দিলের মধ্যে থাকে, ওই নেশা আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নেশা খাবেন ছুটে যাবে, কিন্তু মোহাম্মদের নেশা একবার যদি কেউ বদল ধরে নিতে পারে, তার আর ভয় থাকে না। তাই দরবারে ফরিয়াদ করছি, দয়াল পুরো বোতল দেওয়া আমার একটু ফাঁক চাই।
স্বপন ভাই দয়াল কামাল নুরির ভক্ত, বিল্লাল নুরির ভক্ত, কামাল নুরির ভক্ত না, বিল্লাল ভাই এবং স্বপন ভাই দুজনে অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার গানের মধ্যে অনেকে অনেক দাদা ভাইরা অনেক টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ ভালোবাসা জানিয়েছেন। উভয় শিল্পীকে যারা অর্থের মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন, ভালোবাসা জানাচ্ছেন। বিশেষ করে আমার ভাই তার প্রতি তার পরিবার বর্গের প্রতি
ভালোই করছেন, সুন্দর করে বুঝিয়ে দিল। অনেক সুন্দর একটি গান। সাকিপুরা বোতল দিয়ে আমার নেশায় মজুর ওই সাথে পাগল হয়ে আমি মোহাম্মদ নাম। মোহাম্মদের সম্মান ব্যাখ্যা করা হয়েছে। আসলে আমরা এমন নবীজির উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মাধ্যমে একটা বালিকণাও সৃজন করতেন না। আজকে সেই নবীর কারণে আমরা এই দুনিয়াতে আসছি। আজকে এত গর্ব করে কথা বলি। ইসলাম একটা ধর্ম পেয়েছি, একটা শান্তির ধর্ম আমরা পেয়েছি। যে ধর্মে থেকে মানুষ যদি ধর্মের কর্ম যদি করতে পারে, আমার আল্লাহ তার সহায় হয়ে যায়। তবে আপনি যাই কিছু করে মুহাম্মদের উপরে ভালোবাসা থাকতে হবে। তাকে পাঞ্জাবনের অংশীদার যারা, তাদের প্রতি আপনার মহব্বত থাকতে হবে। তাদেরকে ব্যতীত আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন, কোনো কিছুই আপনার আমল নামায় যোগ হবে না। যদি আপনার উপরে যদি সহায়। আর আমার নবী বলে গেছে, তোমরা আমাকে পাইতে পারো যদি তোমরা আমার আহলে বায়াতকে যদি অনুসরণ করো। নবীর আহলে বায়াত কি? নবীর আহলে বায়াত হচ্ছে আমার নবী থেকে হযরত আলী থেকে মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, তাদের থেকে যে বর্তমানে যে বেলায়েতি যোগ, এই বেলায়েতি যোগের মাধ্যমে আল্লাহর ওলির সঙ্গ যদি আপনি নিতে পারেন, আল্লাহর ওলিদের পক্ষে যদি আপনি থাকেন, আল্লাহ ওলি যদি আপনার উপরে যদি খুশি থাকে, তবে আমার দিনের নবী আপনার উপরে খুশি। অনেক সুন্দর গান করলেন, পাল্লা দিলেন। পাল্লাটা হচ্ছে হাসনার কিয়ামত। তো ঘরে মহিলা দিচ্ছে, আপনারা দুজন একটা ভাগ করে নেবেন, কে কোনটা গাইবেন। তার ওঠার সময় একটু ইশারা দিচ্ছিলাম যেমন সাহেবকে, আপনি কোনটা নেবেন। তুমি গাইয়া সেটা থাকি, এরপরে এটা আমি নেবো। তারপর আমার দিকে কমিটি একটা অনেক সুন্দর পালা বন্টন করে দিলেন। যাক, কারো রেজাল্ট কারো উপরে নাই। হ্যাঁ, এটা উঠে কইতে পারবো না, পুতুল জামান আমার নয়নদার কইতে পারবো না। ভালাটা হেল হয়ে গেছে, আমার লেগে রাখছে কঠিন। এটা আমার বলার সুযোগ নাই, এটা নয়নদা বলার সুযোগ নাই। কমিটি থেকে দিছে, আপনি যেটা পাইছেন এটা আপনি গাইবেন, আমি যেটা পাইছি এটা আমি গাইব। কি বলে? আলহামদুলিল্লাহ। আমি কথা অল্পর মাধ্যমে আমার প্রথম মালাটা আমি শুরু করব। রাত্রটা যেখানে আছে ঠিক ওইখান থেকে আলাপ আলোচনা করব। আমি আমার দাদাগুরু মাতালকই রাজ্জাক দেওয়ানের একটি গান দিয়ে আমি আমার পালাটা শুরু করছি। গানের কথাগুলো একটু সবাই যদি লক্ষ্য করে শুনেন, তাহলে আমার রিপ্লাই আর কথাগুলো ভেঙে বলতে হবে না। পালা থেকে মনের যে কথা আমি আমার যিনি প্রতিপক্ষ শিল্পী তার কাছে রাখবো। ওনার কথার মাধ্যমে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, বা উনি আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে কিছু কথা রাখবে। আমিও সেই কথাগুলোর মাধ্যমে হাসর এবং কিয়ামতের কিছু কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। Yeah.
আমি সবার নাম জানি না, ক্ষমা চাইয়া নিলাম, সবার চরণে ভক্তি গেলাম দিয়া। সকলের চরণে আমি পুতুল দেওয়ার একটি ভক্তি দিয়া গেলাম। আজকে আশরার দিয়ানো ভাইয়া গেছে পাল্লা, আপনাদের সম্মুখে শেষ করিলাম। তাই এইবার যিনি কিয়ামত সম্পর্কে গান করবে আমি কথা জানতে চাই। আগে বুঝতে হবে হাসর কিয়ামত এই শব্দের আহ্বানিক কি, অর্থ কি, এই বিষয়ের উপরে আমি আধা মিনিট একটু কথা বলতে চাই। আমি কমিটিকে ধন্যবাদ দিই যে আপনারা দিয়েছেন। আমরা শিল্পীরা অনেক ধরনের পালা পাই, আমরা অনেক ধরনের পালা করি, কিন্তু কিছু কিছু পালা আছে যেই পালার ভিতরে একটা শিল্পী ইচ্ছে করলে কখনো খারাপ কথা সে বলতে পারে না। এই পালাটা এমন একটা পালা, যেই পালাটা হচ্ছে আশা এবং যাওয়ার পালা। পৃথিবীতে শিল্পীরা অনেক ধরনের পালা করে, শরীয়ত মারফত, কাম প্রেম, নবুয়ত বেলায়ত, গুরু শিষ্য, খাজা বরফির, এমনি ভাবে অনেক ধরনের পালা আমরা করি। কিন্তু সবচাইতে বড় যেই পালাটা, এই পালাটা হচ্ছে এই যে হাসর এবং কিয়ামত, যেই পালাটা প্রত্যেকটা মানুষের জীবনে তার জন্য প্রযোজ্য, যেটা হচ্ছে আশা এবং যাওয়া। এই পালাটার উপরে আর কোনো পালা জীবনে আপনি আসছে এই কথাটা সত্য, আবার একদিন এই পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন, এটাও কিন্তু চির সত্য। অমান্য করা যাবে বাবা? অমান্য করা যাবে না, এটা অবিশ্বাস করার মতো কিছু নাই। আপনি মানুষ বলে জন্ম নিয়েছেন, আপনার জন্মটা যেমন সত্য, আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এটাও সত্য।